দুই পরিবারের মধ্যে বংশ পরম্পরায় ৮০ বছরের বিরোধ। এই বিরোধের মধ্যেই গত ২৫ জুলাই একজনের জমিতে গরু গিয়ে ঘাস খেয়ে ফেলে। তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পরিবারের মধ্যে সংঘর্ষ হয়। সেদিন দফায় দফায় সংঘর্ষে উভয় পক্ষের ১৫ জন গুলিবিদ্ধ সহ ২৫ জন আহত হয়। এ ঘটনার রেশ ধরে ৩ আগস্ট দুপুরে ইউপি সদস্য আলাউদ্দিনকে কুমিল্লার লাঙ্গলকোটে বাড়ির সামনে থেকে তুলে নিয়ে কুপিয়ে ও গুলি করে হত্যা করা হয়। দুই পক্ষের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে একটি দীর্ঘদিনের একটি ঝামেলা চলে আসছিল। ২৫শে জুলাই একটি গরুর ঘাস খাওয়াকে কেন্দ্র করে একটি দুই পক্ষের মধ্যে একটি ঝামেলা সৃষ্টি হয়, যেখানে আপনারা বিভিন্ন পত্রপত্রিকায় এসেছে যে এটি গুলি ছোড়া নিয়ে একটি ঘটনা সংঘটিত হয়। এরপরে এরই প্রেক্ষিতে দুই পক্ষের মধ্যে পরিস্থিতি গরম হতে থাকে। দুই পক্ষের মধ্যে আমরা ওখানে টহল মোতায়েন করি, বিশেষ টহল মোতায়েন করার পরে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসে। কিন্তু পরবর্তীতে ৩ তারিখে আসার পরে এই লাশটি পাওয়ার মাধ্যমে একটি চরম উত্তেজনার সৃষ্টি হয়। প্রকৃত যে অপরাধী তাদেরকে ধরার জন্য আমরা চেষ্টা করছি। সম্পর্কে আসামি হচ্ছেন যিনি মারা গিয়েছেন তার ফুফাতো ভাই শেখ ফরিদ। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। হত্যার ঘটনায় প্রধান আসামি শেখ ফরিদকে শুক্রবার দিবাগত রাতে ঢাকার মগবাজার রেলগেট এলাকা থেকে গ্রেফতার করে র্যাব। ৯ আগস্ট শনিবার কুমিল্লা অশোকতলা এলাকায় র্যাব অফিস সংবাদ সম্মেলনে এসব তথ্য দেন র্যাব ১১ এর কুমিল্লা কোম্পানি কমান্ডার মেজর সাদমান ইবনে আলম। অনেকজন আসামি ছিল, এর মধ্যে ১ নং আসামিকে আমরা আমাদের গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে ঢাকা হতে র্যাব ৩ এর সহযোগিতায় আমরা গ্রেপ্তার করতে সক্ষম হই। প্রাথমিক অনুসন্ধানে জানা যায় যে ভিকটিম আলাউদ্দিন সাবেক ইউপি সদস্য ছিলেন। নাঙ্গলকোট উপজেলার আলিয়ারা গ্রামের বাসিন্দা আলাউদ্দিন তার চাচাতো ভাইয়ের জানাজার নামাজ শেষ করে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তরা তাকে একটি সিএনজি অটোরিকশাতে তুলে গুলি ও কুপিয়ে হত্যা করে। কুমিল্লা জেলার নাঙ্গলকোট থানা এলাকায় ইউপি সদস্য ভিকটিম আলাউদ্দিন তার চাচাতো ভাইয়ের জানাজার নামাজ শেষে বিকেলবেলা বাড়ি ফেরার পথে রাস্তার সামনে ৩ রাস্তার মোড়ে পৌঁছালে আসামিগণ ভিকটিমের পথরোধ করে আগ্নেয়াস্ত্র প্রদর্শন করে জোরপূর্বক তাকে সিএনজিতে তুলে নিয়ে যায়। তারপর ভিকটিমকে কুপিয়ে এবং গুলি করে হত্যা করে হাত পা বাঁধা অবস্থায় রাস্তার পাশে ফেলে যায়। এ ঘটনায় ৫ আগস্ট নিহতের ছেলে বাদী হয়ে নাঙ্গলকোট থানায় একটি মামলা দায়ের করেন। তানজিদা রহমান ইনায়া, বাংলাদেশ প্রতিদিন।